আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও করতেছি। সকলের উপকার হবে। ১ নাম্বার, এটা হলো কাজু বাদাম। আমরা মোটামুটি অনেকে চিনি কাজু বাদাম, কিন্তু এর উপকারিতা জানি না। আজকে জানবো। যারা কাজু বাদাম খায় তাদের কখনো ক্যান্সার হয় না। কাজু বাদাম খেলে বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। মানে সহজে রোগবালাই হতে দেয় না যদি নিয়মিত কাজু বাদাম খান। কাজু বাদাম খেলে আপনি প্রচুর পরিমাণ যে শরীরের যে শক্তিটা এটা বৃদ্ধি করতে পারবেন। মানে দিন, দিন আপনার শরীরের শক্তিটা দিন, দিন বাড়বো। আর কাজু বাদাম খেলে আপনার যে শরীরে ক্যালসিয়াম ঘাটতিটা সহজে পূরণ হবে। শরীরের যে হাড়গুলা কখনো খাইবো না। অনেকে দেখা যাচ্ছে কম বয়সে শরীরে হাড় খেয়ে যায়। হাড় খাওয়া থেকে মুক্তি মিলবে। এবং অনেকে দেখবেন ভাইরাস জাতীয় বিভিন্ন রোগ হয়। এই ভাইরাস জাতীয় রোগ থেকে সহজে দূরে থাকতে পারবেন। এই রোগগুলা সহজে শরীরে হবে না। এবং প্রচুর পরিমাণ জিঙ্ক আপনি পাবেন। এবং হার্টের জন্য খুবই ভালো। এবং কাজু বাদাম প্রচুর ম্যাঙ্গানিজ পাওয়া যায়। এবং যারা অতিরিক্ত হাই প্রেশার আছে না, এই হাই প্রেশারটা সহজে কন্ট্রোল থাকে। এবং চুলের গোড়া এবং সৌন্দর্য, মানে চুলের গোড়া শক্ত বৃদ্ধি হয়, চুলগুলোর সৌন্দর্য জর্জরা হয় থাকে। এবং অনেকে দেখবেন চুলের গোড়া নরম থাকে, চুল পড়ে যায়। চুলের গোড়া এই জন্য শক্ত বৃদ্ধি করার জন্য আপনারা কাজু বাদাম খাবেন। এবং ডায়াবেটিসটা সহজে নিয়ন্ত্রণ রাখতে পারবেন। এবং চেহারার সৌন্দর্য বৃদ্ধি হবে, ফর্সা হবে। অনেকে বলতে পারবেন কাজু বাদাম কয়টা করে খামু, কখন খামু? আমি বিস্তারিত বলবো, পুরো ভিডিওটা দেখেন, বুঝতে পারবেন। অনেকে দেখবেন যে জিনিসটা হলো শরীর দুর্বল লাগে, শরীর ক্লান্ত লাগে, শরীর জিম করে, যে শক্তিটা এটা পায় না। শক্তি জোগানোর জন্য অনেক কিছু খুঁজতেছে বা অনেক কিছু খাইছে, তারপরে শক্তিটা বৃদ্ধি করতে পারতেছেন না। আপনারা সহজে শক্তিটা বাড়াতে পারবেন কাজু বাদাম খালি। কীভাবে খাবেন আমি বলি। এরকম কাজু বাদাম বাজার থেকে সংগ্রহ কইরা এরকম ৩টা বা ৪টা বা ৫টা, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। ৫টা কাজু বাদাম নিবেন। আপনারা এটা পাউডার করে নিতে পারেন অথবা এইভাবেও নিতে পারেন। এর সাথে আপনার ২ চামচ মধু মিশাইয়া, তারপরে কাজু বাদাম আর মধু একসাথে নিয়ে আপনি দিনের যেকোনো সময় যদি চিবায় খান, আপনার খুবই দ্রুত শরীর শক্তি বাড়বো। অনেকে বলতে পারেন আমার তো ডায়াবেটিস, আমি মধু 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 কি খেতে পারবেন? না। আর মধু খাওয়ার কোনো দরকার নাই। শুধু কাজু বাদাম ৪টা ৫টা করে কাজু বাদাম চিবায় খাবেন। এভাবে খেলে আপনি উপকার পাবেন। যারা স্বাভাবিক আছেন, এমন কোনো ডায়াবেটিস নাই, অন্য কোনো সমস্যা নাই, তারা মধু খেলে আরও বেশি বেটার হয়, আরও সুন্দর হয়। আর দ্রুত শরীর শক্তিটা বাড়াতে পারবেন। অনেকে বলবেন আমি তো মধু সংগ্রহ করতে পারবো না, তাহলে কীভাবে খাবেন? আপনার কাজু বাদাম খাবেন, ৪টা ৫টা করে কাজু বাদাম চিবায় খাবেন। আপনি উপকার পাবেন। প্রতিদিন খাবার তালিকায় রাখবেন ৩টা ৪টা ৫টা করে। ইনশাআল্লাহ আশা করি নিয়মিত খাবেন। আপনার শরীরে যে সকল ঘাটতি আছে এটা পূরণ করতে পারবেন। যারা এই ভিডিও দেখেন, ভিডিও দেখার পর যদি উপকৃত হন, যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো দিবেন। ফলো দিলে এটাই, যখন আমি নতুন ভিডিও আপলোড করব তখন আপনারা সহজে দেখতে পাবেন। যারা ইউটিউবে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনাদের সাবস্ক্রাইব অনেক মূল্যবান।